আগের থেকে একটা খবর ছিল, প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের যে পুষ্টিজাত যে চাল ডাল, যে কিশোরীর জন্য যে চাল ডাল দেওয়া হয়, প্রতি বস্তাতে নাকি 2 কেজি 3 কেজি 4 কেজি করে কম থাকে। তো সেটাই সব খবর পেয়ে আমরা আমাদের দপ্তরের যিনি সিডিপিও আছেন মাতাবাড়ি প্রজেক্টের, ওনার সাথে আমরা আলোচনা করি। আমার সিডিপিও সাহেব বলেছে, তো স্যার ঠিক আছে, যখন সেন্টারে চালগুলি যাবে আপনারা জনপ্রতিনিধিরা থেকে ওয়েট করে জিনিসটা বুঝে রাখবেন। সেই মোতাবেক আজকে আমাদের ফুলকুমারী অঙ্গনওয়াড়ি সেন্টারে যখন তারা চাল নিয়ে আসলো, তখন আমরা আমাদের প্রধান অন্যান্য যারা ছিল তাদের উপস্থিতিতে এটা ওয়েট করে দেখা যাচ্ছে প্রতি বস্তাতেই 3 কেজি 4 কেজি করে চাল ডাল মিশ্রিত যে চাল ডাল সেটা কম আছে। তারপরে আমাদের সিডিপি সাহেব আমাদের ফোন করলো, আমিও ফোন করলাম, প্রধানরা জানালো, সবাইকে আমরা জানাজানি করেছি। এসে আমরা এখন প্রতিটা বস্তা ওয়েট করে দেখছি কী আসে বিষয় আছে। এখন আমাদের দাবি থাকবে, দপ্তরে তো উনি আছেন এবং যারা এই কাজের সাথে যুক্ত আছে তাদেরকে অবশ্যই আইন অনুযায়ী যেন বিহিত ব্যবস্থা নেওয়া হয়। এবং যে ঘটনাটা ঘটেছে যে ছোট ছোট শিশু বাচ্চাদের যে পুষ্টিজাত খাবার, এটার থেকেও যে একেবারে নিম্নমানের যে মানসিকতার পরিচয় সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আগামী দিনে আমাদের সরকার চেষ্টা করবে, আমাদের দপ্তরের আধিকারিক সিডিপি সাহেব আছেন, উনিও চেষ্টা থাকবে, আমাদের তরফ থেকেও জারি থাকবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে। আমরা দীর্ঘদিন যে আইসিডিএস থ্রুতে যে চাল ডাল দেওয়া হয়, সেন্ট্রালি যেখানে বস্তা হয়, এর থেকে প্রত্যেক বস্তাতে কম হয়, এই খবরটা আমার কাছে দীর্ঘদিন ধরেই আছে। ঠিক আছে, তো আমি আজকে অনেকদিন ধরে আমাদের সিডিপি সাহেবের পার্শ্ব করতেছি। এই সিডিপি সাহেব বলছি যে সময় গাড়ি আইব আপনি আমার কল করবেন, আমি টোটাল মাপটা দেখি। ঠিক আছে, স্যারেও আমার কইছে এটা সরকারি সাপ্লাই, বলছে আমার তো সুপারভাইজিং অফিসাররা আছে, তারা দেয়, আমি তো সব কিছু দেখতে পারি না। ঠিক আছে, আমি দেখছি। এই স্যারের যথারীতি আজকে গাড়ি আইসে পরে আমি স্যারের ফোন করছি, স্যারা আইয়া টোটালি ব্যাপারটা দেখছে। যে এখন পর্যন্ত আমরা যা দেখতেছি, যেটা এটা বস্তা 50 কেজি বস্তা, এটাতে গড় এভারেজ প্রায় 3 থেকে 3.5 কেজি চাল করে কম আছে। 60 কেজি বস্তা যেটা, এটা তো সেম দেখ 3 কেজি থেকে 3.5 কেজি করে চাল কম আছে। তো আমরা যা বুঝছি অ্যাপ্রোচ এই গাড়িটার মধ্যে টোটাল যে 300 থেকে 350 কেজি চাল কম হইতেছে। তো এই চালটা তো ফিল্ডে যায় কম হইতেছে। ঠিক আছে, তাই ব্যাপার হচ্ছে আমি সবাই এটাই কমু যে এনে আসলে ঠিক আছে সবার ইনকাম দরকার, কিন্তু ইনকাম করার রাস্তায় না, এটা একটা শিশু খাদ্য। ঠিক আছে, তো আমরা যে এলাকার যেই সমস্ত চালগুলা যেই প্রধানরা বা যারা বুঝলো বা স্কুলের দিদিরাও, আমি ডিপার্টমেন্টেরও কমু ও তৈরি মাইপা বুঝ দিয়ে দিব। প্রত্যেক আইসিডিএস প্রচুর জিনিস দেওয়া হয়, তো সরকারের তরফ থেকে যেটা ফাল দিয়েও দেওয়া হয় সেন্টার, এটাও কমু আর কি, যাতে চাল ডাল দিয়ে অন্তত বুঝ করে রাখে। তার কাছে সিট দিয়ে দেবো, তারা দেখবো এবং মাইপা বুঝ রাখবো, এই প্রক্রিয়াটা তো থাকে। অঙ্গনওয়াড়ি সেন্টারটা কি না? এটা ফুলকুমারী অঙ্গনওয়াড়ি সেন্টার। প্রতি চালক কম দাম, এখানে লোকাল কিছু লোক থাকতে পারে, আমার মনে হয় লোকাল কেউ আছে, বা সবাই তো সব কিছু দেখা সম্ভব না, কারণ এখনকার একটা আধিকারিকের কাছে অনেকগুলো কাজ থাকে, প্রচুর পেপার করসপন্ডিং লাগে। ঠিক আছে, ওইটার ফাঁকে হয়তো বা কে বা কারা যারা বস্তা পুরায়, হয়তো তারা এটা কিছু কম টম দিয়া একটা চাল ম্যানেজ করে আর কি। চালটা কে সরবরাহ করতেছে? চালটা তো দেন, এটা তো সরকারি সাপ্লাই, এটা ডিপার্টমেন্ট করে। এটা আমাদের কাছে দীর্ঘদিন ধরে একটা কমপ্লেন ছিল যে অঙ্গনে যে পুষ্টিকর খাদ্যায়ন করা হয়, প্রতিটা বস্তাতে একটা পরিমাণ কম যায় সব সময়। এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার কাছে বিভিন্ন সময় কমপ্লেন এসেছিল। তো আজকে যে গাড়ি আসার পরে এখানে যে জনপ্রতিনিধিরা ছিল, ওনারা এই গাড়িটাকে এখানে আটকিয়েছেন এবং বলেছেন যে স্যার আপনি আসেন, ফিজিক্যালি আপনি দেখে যান যে এখানে প্রতি বস্তাতে কী অবস্থা। তো এখন আমাদের গোমতী জেলা পরিষদের মাননীয় সহসভাপতি স্যার ছিল এবং পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন এবং প্রধান অন্যান্য জনপ্রতিনিধিরা ছিলেন। তো তারা সহ আমরা ওজন করেছি, দেখা গেল প্রতিটা সেন্টারে প্রতিটা বস্তাতে আমরা ওজনে কম পাচ্ছি। তো এটা তো কোনো দিনই হতে পারে না, এই ধরনের বিহেভিয়ার বা এই ধরনের কাজকর্ম কোনো দিনই মেনে নেওয়ার মতো না। অ্যাজ এ সিডিপিও মাতাবাড়ি আমার নিজেরও এটাতে একটা বদনাম। তো আমি সর্বতভাবে চেষ্টা করব এটার সঙ্গে যে বা যারা জড়িত আছে, আমি দপ্তরের আধিকারিককে লিখিতভাবে জানাবো এই আইন অনুযায়ী বা সিস্টেম অনুযায়ী যা আছে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।